ধরেন যে আপনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, জাহান্নামে আপনি ওরকম গলায় ফাঁস দিতেই থাকবেন। একবার ফাঁস দিতে কত কষ্ট। কিছু কিছু ভিডিও অনেকে লাইভে এসে আত্মহত্যা করে, কিভাবে মাছের মতো লাফায়, চুলটা যখন নিচ থেকে সরে যায়। এই রকম লাফানি আপনি জান্নাতে দিতেই থাকবেন। আপনি যদি বিষ খেয়ে আত্মহত্যা করেন, জাহান্নামে ওরকম খেতেই থাকবেন। এটা হলো জাহান্নামে আত্মহত্যাকারীর শাস্তি। নবী বলছেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ইয়াখনুকুহা ফিন-নার, যেই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনে সেই রকমটাই করতে থাকবে। ওয়াল্লাযী ইয়াতআনুহা ফিন-নার, আর যে ব্যক্তি শরীরে বর্ষা বিধে ধারালো কিছু দিয়ে আঘাত করে নিজেকে মারবে, জাহান্নামের আগুনে সে ওই রকম করতে থাকবে। কেউ যদি ছাদের থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, কেউ যদি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করে, জাহান্নামের আগুনে সে ওই রকমই করতে থাকবে। আমরা অনেকেই আমাদের জীবন সম্পর্কে নিরাশ হয়ে যাই। যখন বিপদ বালা মুসিবত আসে, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার গুনাহ মাফের মাধ্যম, নতুবা আল্লাহর পরীক্ষা। এই সংক্ষিপ্ত জীবনে বিপদ আপদে যদি ধৈর্য ধারণ করতে না পারেন, পরকালে আল্লাহর পুরস্কার আপনি কিভাবে পাবেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, অবশ্যই আমি তোমাদেরকে ভয় আর ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জানের ক্ষতি, তোমাদের মালের ক্ষতি, তোমাদের ফসলের ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, পারিবারিক ক্ষতি, এগুলা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে ধৈর্যহারা হবে না, ধৈর্যশীলদের জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। একজন লোকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কানাবি রজুলিন জিরাউন ফাকাতালা নাফসা, পূর্ববর্তী যুগের এক মানুষ, বনী ইসরাইলের ঘটনা। তো এই লোকটা নিজের শরীরটা ক্ষত হয়েছে, এই ক্ষত স্থানের যন্ত্রণা সহ্য করতে পারছে না, হাতে জখম হয়েছিল তার। তো সহ্য করতে না পেরে চাকু দিয়ে নিজেই আত্মহত্যা করেছে, হাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে, ধৈর্য ধারণ করেনি। নবী বলছেন, আল্লাহ তখন বললেন, বাদারানি আবদি বিনাফসি হাররামতু আলাইহিল জান্নাহ, আমার বান্দা তার যে জান্নাতের ব্যাপারে তড়িঘড়ি করে ফেলেছে, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। অর্থাৎ যে কোনো বিপদ আপদ আপনার উপরে আসুক না কেন, ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আর যদি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে না পারেন, তাহলে জাহান্নামে আপনি ঠিক সেভাবেই নিজেকে শাস্তি দিবেন, যেভাবে আপনি পৃথিবীতে নিজের জীবনকে বিনাশ করেছেন। হাজিরিন, আরেক প্রকার জাহান্নামী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,